আমি একবার অফিসারকে বলে দিচ্ছি, ওখান থেকে ভালো না তো সহজ না। তাও আমি বলে দিচ্ছি, তুমি তো এমনিও যাবে ওখানকার ফেয়ারওয়েলে, তুমি নিজেও একবার বলে দিও কেমন? তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি এবার রাখলাম। চিন্তা করো না, নাথিং টু ওয়ারি। তো এরকম একটা কাজ কে করবে বলুন তো? আর আমাকে বা কেন পাঠাবে? এখানে একটা কালকুঠুরি আছে, বেশি বাড়াবাড়ি করলেই ওখানে পাঠিয়ে দেয়। আর আমরা যদি একবার গন্ডগোল করে এই কালকুঠুরিতে যেতে পারি, সোজা সুড়ঙ্গ দিয়ে ম্যানহোলের ভেতর দিয়ে বেরিয়ে যাব, একজন আর একজনের উপর ভর দিয়ে। সে তো বুঝলাম, তারপর তুমি আগে বেরিয়ে গেলে আমি যদি ধরা পড়ে যাই? হবে না বেবিজি, আগে তুমি বেরোবে, তারপর আমি বেরোবো। তাহলে তো ঠিক আছে, কিন্তু কিন্তু কবে বেরোবো? কালকে সকালে আর 4টে ইট খোলা বাকি আছে, ব্যাস তাহলেই ব্যবস্থা হয়ে যাবে। এই জেলে এক মহিলা জেলারের কাল রিটায়ারমেন্ট আছে, সবাই যখন ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে তখনই আমরা বেরিয়ে যাব। ভাবা যাচ্ছে না, সুরঙ্গ পেয়ে গেছি মানে কালই পালাবো। ছেলে, এবার তুমি দেখো তোমার কপালে তোমার কৃষ কি লিখে রেখেছে, সেটা হয়তো তোমার কৃষ নিজেও জানে। এই কি হচ্ছে? হ্যাঁ, সব শুনেছি। সুরঙ্গ কাল সকালে তোমাদের আসল জায়গায় নিয়ে যাব, ডাকছি স্যারকে। আমাকে ধরিয়ে দিলে আপনার মাইনে বাড়বে? বাড়বে না, বরং যা মাইনে পেতেন তাই পাবেন। কিন্তু ধরা না পড়লে আপনি যা চাইবেন তাই পাবেন। আমি শুধু একবার বাইরে বেরোই, আপনার অভাব রাখবো। বলুন, রাজি? রাজি। বলুন কি প্ল্যান? আপনার যা টাকা লাগবে, যত টাকা লাগবে আমি দেব, আর সারা জীবন আমি আপনার দেখভাল করব। শুধু আমাকে এখান থেকে বেরোনোর রাস্তাটা আপনাকে বের করে দিতে হবে। হয়ে যাবে, তবে বলছিলাম যে এই বিভাগের বাকিটা কিন্তু আমার মতো নয়, মাথায় রাখবেন। কি ব্যাপার? বেশি মাতব্বরি করছিল স্যার, বলেছি কাল সকালে ম্যাডাম এলে টের পেয়ে যাবে। কাজটা হয়ে যাবে। ঝিল্লি, এবার তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।